আপনাদেরকে যদি বলি বড় আব্বার নাম বলেন আপনার, বলবেন হুজুর মনে নাই। যার জমিনে থাকতেছেন, যার ঘরে থাকতেছেন, যদি আইসা বলে এই আমার বাড়ির থেকে উঠ, স্যার মামলা তো সবার আগে করবেন বড় বাপের নামে, আওয়াজ দেয় না। উঠা যদি কবর থেকে আসে বড় আব্বা, আপনার দাদার বাপ বা দাদার বাপের বাপ যাদের জমিনে আছেন, এটা আইসা যদি কয় আমার জায়গা স্যার, মামলা তো সবার আগে করবেন, মায়েরও দিয়ে লিখতে পারেন অন্ধকারে দেখা করলে। আর যদি কোন রকম মমিন না হইয়া কমিন হন, দেখলে তো দিবেন দৌড়। যদি বলেন যে কে আপনি, যদি বলে আমি তোর দাদার বাপ, তখন কেউ কি কয় দাদার বাপ, দাদাই নাই দাদার বাপ আইলো কইতে, আওয়াজ দেয় না। মনে খারাপ লাগতেছে না? জিজ্ঞেস করলে বলতে পারবেন না। 3 পুরুষ পরে আপনাকে কেউ মনে রাখবে না। আপনার সন্তান আপনাকে বাবা মা হিসেবে মনে রাখবে, আপনার নাতি নাতনি আপনাকে দাদা দাদি নানা নানি হিসেবে মনে রাখবে। এরপর 3 পুরুষ পরে আপনার নাম কেউ মনে রাখবে? আওয়াজ দেয় না, রাখবে? তাহলে হযরত আবু বকর কিভাবে এখনো মনে আছে? সিদ্দিক আকবর, হযরত ওমর ইবনুল খাত্তাব, যাকে দেখলে যে রাস্তা দিয়ে 40 দিন পর হযরত ওমর হেঁটে যাবেন, 40 দিন পর হযরত ওমর হেঁটে যাবেন, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। এই হাদিস সবাই মানে। শয়তানের জ্ঞান আছে, এলেম আছে, ওমর কোন দিক দিয়ে হাঁটবে 40 দিন পর, শয়তানের এলেম আছে। কিন্তু আমরা এখানে মজলিসে আমার নবীকে ডাকতেছি, আমার নবী নাকি এটা জানি না। নাউজুবিল্লাহ পড়বেন। বোঝা গেল শয়তানের উপর তোমার ঈমান আছে, নবীর উপর ঈমান নাই। তুমি মুমিন না, তুমি কমিন। তুমি মুমিন না, তুমি কি কমিন। আল্লাহ আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দিক। আমিন। আলা ইমাদিমাল্লাহ মুহাব্বাতালাহু, হাদিসে মুবারাকা এসেছে, আমার নবী বলেছেন যে আমাকে, আমি নবী মুস্তাফাকে ভালোবাসা না সবকিছুর ঊর্ধ্বে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসের 2টা হাদিস riwayat একসাথে করলাম। মা বাবা স্বামী স্ত্রী সন্তান থেকে সয় সম্পত্তি থেকে এমনকি ওয়ান নাসি আজমাইন, নিজের জানের চাইতে বেশি আমি নবী মুস্তাফাকে যে ভালোবাসলো না সে কখনো ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানের শর্ত হলো নবীর ভালোবাসা। নবীজির কি ভালোবাসা? ভালোবাসেন তো? ভালোবাসেননি? সত্যি করে বলেন না, নবীকে ভালোবাসেন? আল্লাহ কবুল করুক, সেই নবীর দিদার সকলকে নসিব করুক। ওগো নবী, আপনার উম্মত বলেছে আপনাকে ভালোবাসে, আপনিও তেনাদেরকে ভালোবেসে সবার সাথে একটাবার দেখা করে যান। সুবহানাল্লাহ। আপনি চাইলে হবে না, তবে আল্লাহ চাইলে হবে। কষ্ট হচ্ছে না তো? এবার আসুন, আল্লাহ বলতেছেন যাদের মন আমার এবং আমার হাবিবের প্রতি ফিদা ফানা, তারা সব সময় শান্তিতে থাকবে, মুস্কি হাসিতে থাকবে। দুঃখ পেলেও বলবে সমস্যা নেই, আল্লাহ যেমনটা রেখে খুশি। সুবহানাল্লাহ। তার ক্ষুধা ভালো লাগবে, রোজা রাখতে মন চাইবে, ক্ষুধা থাকতে মন চাইবে। রিজিক খায় কি হবে, এগুলোর হিসাবই তো দিতে দিতে শেষ হয়ে যাব। কত কিছু খেয়ে ফেললাম, এগুলোর হিসাব কিভাবে দিব? হারাম হালাল, হালাল হারাম সব এক বানায় ফেলছি। একটাকে ইনকাম করতে 10টা মিথ্যা, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা। যাদের জন্য বলছি তারা নাকে টিপ দিয়ে বলবে মরে গেছে, গন্ধ, লাশ বেরোচ্ছে, তাড়াতাড়ি গর্তের মধ্যে পুঁতে দাও। গর্তটার নাম খাবার। শেষ, খতম, সমস্ত আয়োজন শেষ। এত বিখ্যাত হতে চায়, এত কিছু হতে চায়, সমস্ত আয়োজন শেষ। মালাকুল মউত যখন সামনে দাঁড়াবে বলবে অনেক ব্যস্ত আপনি না, আল্লাহর কথা মনে নাই, নবীর কথা মনে নাই। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন ডাকে, মনে করেন 4-5 হাজার টাকার বেতনের কর্মচারী। ইমাম সাহেব ডাকে, খতিব সাহেব ডাকে, 8-10 হাজার টাকার কর্মচারী মনে করছেন, ভুলে গেছেন আপনি। এত ব্যস্ত আপনি, এত ব্যস্ত। আরে অনেক ব্যস্ত, মাহফিল আসতে পারতেছে না, মসজিদে যেতে পারতেছে না, কোন রকম জুমার দিনে হাজিরা দেয়। আওয়াজ দেয় না? জুমার দিনে হাজিরা দেয়। আমি প্রায় সময় বয়ানটা করি যুবকদের উদ্দেশ্যে। জুমার দিন হাজিরা দেয়, গোসল টোসল করে, তারপরে মারে, মা থাকলে মারে ডাক দেয়, বউ থাকলে বউরে ডাক দেয়, আমার পাঞ্জাবিটা কোথায়? আয়রন করে রাখছি আলমারির মধ্যে, তুমি কি বের করে দিবা না? আজকে জুমার দিন না, নামাজে যেতে হবে, খবর নাই। অথচ 7টা গেছে গা, 5 ওয়াক্ত খবর নাই। এত বড় আল্লাহর ওলি জুমার নামাজে আসে, আছে কি নাই? এত মানুষ যদি জুমাতে হইতো, সত্যি করে বলছি মাহফিলের প্রয়োজন হতো না। খতিব সাহেবের খুতবা যদি শুনতো, আলেমে দ্বীনদের যদি বয়ান শুনতো, ঠিক মতো শুনলে আর লাগতো না মাহফিল।
আর যদি মাহফিল করতাম, আমি কি বয়ান করতেছি, বয়ান আল্লাহ বলে ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে চোখের পানি আর ধরে রাখতে পারতেন না যে সবচেয়ে মায়ার মানুষ, আপন মানুষদের নাম নেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। এখন অনেক কিছু বুঝাইতে হয়, তখন আর এত কিছু বুঝাইতে হইতো না। পাঞ্জাবিটা লাগাইবো, লাগায় আছে না, আওয়াজ দেয় না বাবা, আসেনি এগুলো? এই এলাকায় মনে নাই? সত্যি করে বলেন তো, আছে তো? থাকলে আমি সামনে ওয়াজ করবো, যদি না থাকে তাহলে বাদ, এটা টপিক, এটা বাদ। আওয়াজ দেয় না, আছে? লাগায় টুপিটা বে লাগায় যায় নামাজ একটা কান্দে, তারপর বেরোবো, 2-4টা বন্ধুরে ফোন দেবো, আয় কই তোরা যাও আজকে না জুমা, খবর নেই, যেতে হবে তো, সময় হয়ে গেছে, আজান দিয়ে লাইছে, খবর নেই, এরকম ইশারা যায় তাড়াতাড়ি। তারপর এক লগ হইলে ছবি একটা দিয়ে, জুমা মোবারক এভরিওয়ান। কিরে নামাজ আজকে কখন? আরে ইমাম সাহেব অনেক দেরি করে, দূর কইস নাই, খুতবা টতবা এত কিছু লাগেনি, আচ্ছা চল, দেরি হয়ে যেতেছে, অনেক ব্যস্ত। ইজি কামে বিজি, ইজি কামে বিজিওয়ালারা শুধু জুমার দিনে যায়। আমি কই এলাকার মধ্যে গণ্যমান্য যারা আছে তারা মালা নিয়ে অপেক্ষা করা দরকার, যে তুমি বাবা 1 সপ্তাহ পর্যন্ত জুমার নামাজ পড়তে আসছো মসজিদে, একটা মালা পরায় দেই, পারবেন নি বাবা? আওয়াজ দেয় না। পারা যাবো? আওয়াজ দিচ্ছে না। পারা যাবে? কালকের থেকে দেখবেন যেগুলো জুমার দিন শুধু আসে এগুলোর জন্য মালা রাখবেন। তোমাদের যুবকদেরকে, আমার আলমাদানি সাইবার টিমের মেম্বারদেরকে কাজ দিয়ে দিলাম, পারা যাবে নি? মালা কিনবা কালকের থেকে, জুমার দিনে আসার আগে জুমার দিনই সকালবেলা মালা কিনে রাখবা। যেগুলো দেখবা যে এলাকার মধ্যে নামাজ পড়ে না, যেগুলো ইবাদত করে না, আল্লাহ আল্লাহ রসুলের ইতাআত করে না, বোঝা গেল এগুলো মমিন না কমিন? আওয়াজ দেয় না। মমিন না কমিন? কমিন যেগুলো জুমার দিন আসবে এদের জন্য ধরে একটা মালা পরায় দিবেন, যাতে ভয় হয় আল্লাহর কাছে যে হিসাব দিতে হবে, এই ভয়ে যাতে প্রত্যেক দিন নামাজে ফজরের থেকে শুরু হয়। আল্লাহ কবুল করুন। তারপরে যে সামনের কাতারে একের কাকা সাইড দেন, সাইড দেন, একের সামনের কাতারে ফ্যান আছে তো, গরম লাগে তো বাইরে দাঁড়াইলে, জুমার দিন মানুষ ভরে যায় তো, পিছনে দাঁড়াইলে গরম লাগে, একদম সামনে কাতারে গিয়া। তারপরে খতিব সাহেব ইমাম সাহেব কি বয়ান করতেছে, বাদ ফেসবুকে গিয়ে ঢুকবে, আগে সোশ্যাল মিডিয়াতে দেখবো যে ছবি একটা যে তুলে দিছে, কয়টা কমেন্ট, কয়টা লাইক আসছে, চেক করতে থাকে। তো এখন এলাকার মধ্যে 2-4টা দুষ্ট পোলাপাইন থাকে, তো দেখছে আজকে আসছে, কিন্তু যে দুষ্ট পোলাপাইন হোক একটু সেনা আর কি, নামাজ তারা পড়ে, কিন্তু যেটা ঢুকছে এটা জুমার দিন শুধু আসছে, আসতে গিয়ে ফেসবুকে গিয়ে কমেন্টস করে দিয়ে আসছে, কিরে কেমনে কি, মানে কেমনে এসেছিস তুই আজকে? তো সে সামনের কাতারে বৈশা ফতুয়া দেয়, যারা এরকম আলেমদেরকে দেখবেন কুটুক্তি করে, বাজে কথা লেখে, ওলামায়ে কেরামদেরকে সম্মান করে না, দেখবেন যে নিজের বেলায় যখন আসছে দাগ চলে আসছে যে কেরি কেমনে কি লেখছে, আস্তে করে কমেন্ট বক্সের নিচে জিয়া লিখবে, যদি আল্লাহ কবুল করে জুমার একটা সেজদাই যথেষ্ট। কত বড় ফতুয়া দেখছেন? আল্লাহ যদি কবুল করে মানে জুমার বলে একটা সেজদাই। এগুলো আমার মুরব্বী বাবাদের জন্য বলতেছি না, যুবকদের জন্য কিছু কথা বলছি। কি কষ্ট হচ্ছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। আসুন সে পেয়ারা নবীর একটু কথা বলি, যে নবীর ভালোবাসা অন্তরে যদি পয়দা হয়ে যায়, খোদার কসম করে বলতেছি, আপনি আর বলবেন না নামাজ আমার কাজ আছে, কাজকে বলবেন আমার নামাজ আছে। রসুলে পাকের মহব্বত যদি অন্তরে চলে আসে, দাও দাও করে আপনার অন্তরের মধ্যে কয়লার মতো জ্বলতে থাকবে। ওই আগুনের ফুলকি আপনাকে বলবে, আমি শুধু বান্দা নই, আমি আল্লাহর খলিফা, আমি তো সেই রসুলে পাকের উত্তরসূরি, আমি তো সেই আবু বকর, ওমর, ওসমান, হায়দারের উত্তরসূরি। আপনাকে এই দুনিয়া দরির জন্য আল্লাহ বানান নাই, আমাকে আল্লাহ বানিয়েছেন আল্লাহর হুকুম এই দুনিয়ার মধ্যে আমার নবীর ভালোবাসা রাজত্ব করার জন্য। ঠিক কিনা? বলবে দূর দুনিয়ার এসে কি তেসি, দুনিয়া কি, আমি নবীর উম্মত, আমারে কে ঠেকাবে? ঠিক কিনা? আমরা হলাম মুসলমান, তার ভিতরে একটা অন্যরকম জজবা চলে আসবে, আমার নবীর ভালোবাসা যার অন্তরে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ ওই জজবা দান করুক আমাদেরকে, আমিন বলেন। আমি তো খেয়ালই করি নাই কোন দিক দিয়ে 9:30 মাইক ধরছে, 11টা বেজে গেছে। আল্লাহু আকবার। 1-1.5 ঘন্টা হয়েছে কি আপনারা টের পাইছেন? আমি মনে করছি 2-3 মিনিট হয়েছে হয়তো, বা ওয়াজ তো মাত্র শুরু করছি, মাত্র এখনো শুরু করি নাই, মাত্র শুরু করব, এখন দেখি 1.5 ঘন্টা হয়ে গেছে। আপনারা বললে বাদ দিয়ে দেই, এবছর 1.5 ঘন্টা করছি, 9:30 9:33 মাইক ধরছে, এখন পুরো বরাবর 11:03 বাজে।
আর 2 ঘন্টা বলে পোলাপাইন কইতেছে। তোমরা তো থাকতে পারবে না, তোমাদের খারাপ লাগবে। শীত লাগতেছে না? ক্ষুদা টুদা লাগছে নি? কমিটির ভাই বাবারা কই কি আজকে তবরক আছে নি? আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা বলেন। সুন্নি মুসলমান হওয়ার ফায়দা ঠিক কিনা? সুন্নি মুসলমানরা সারা বছরই ইবাদত করে, বান্দার খেদমত করে, শুধু রুহের খোরাক দেয় না, পেটের খোরাকও দেয়। তৌফিক কে দিছে? আল্লাহ। এজন্য সুন্নি মুসলমানদেরকে, সুন্নি আলেমদেরকে ভালোবাসবেন, কারণ তেনারা ভালোবাসা শিখায়, মানুষের খেদমত শিখায়, কারণ খেদমতে খোদা মিলে। ঠিক কিনা? খেদমতে কি মিলে? খোদা মিলে। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কোটিপতি সাহাবা। কি পতি? আওয়াজ দেন। কি পতি? কোটিপতি সাহাবা, মানে অর্থাৎ লাখপতি কোটিপতি। মদিনার মধ্যে তেনার মতো ধনী আর কেউ ছিল না, সুবহানাল্লাহ। এবং আমার নবী আশারায়ে মুবাশশারা 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতি যাদেরকে বলেছেন, তাদের মধ্যে একজন হলো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ। তিনি বর্ণনা করছেন, একদিন আমার নবীর কাছে এক খাতুন, একটা মা আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সবসময় দেখি একটা কাপড়ই পরে থাকেন, আর কোনো কাপড়ই পরেন না, এক কাপড় এক লেবাসই থাকেন। নবীজি মুস্কি হাসলেন, বলে আমার এক লেবাসই পছন্দ, আমার কাপড় আছে, তবে সবগুলি এক ডিজাইনেরই, এক অবস্থান, এই জন্য তোমার কাছে মনে হইতে পারে। কেন, কি হয়েছে? গরিব ছিল মহিলাটা, রেওয়ায়েতে এসেছে। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বেয়াদবি মাফ করেন, আপনি যদি গোস্তাখি না নেন, আমি একটা আপনাকে কাপড় উপহার দিতে চাই। সুবহানাল্লাহ। দেখবেন ভালোবাসলে তো একজন আরেকজনকে উপহার দেয়, ঠিক কিনা? তো সাহাবায়ে রাসূলুল্লাহ তো নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতো, এজন্য উপহার দিতে চাইলেন। আমার নবী বলে, ঠিক আছে, তুমি যদি চাও তাহলে তোমার চাও আমি নিতে সমস্যা নাই। হাদিয়া দিলে আমার নবী নিতেন। তো সেই মেয়ে, ওই মহিলা চলে গেল, ওই খাতুন মাটা চলে গেল, বাসায় গিয়ে সুন্দর একটা সাদা লেবাস তৈরি করে আনলেন, এত সুন্দর জামা নিয়ে আসলেন, নবীজিকে পাত্রর মধ্যে একটা সুন্দর ট্রের মধ্যে করে তোফাটা দিলেন যে ইয়া রাসূলুল্লাহ কবুল করেন। তখন আমার নবী মুচকি হাসি দিয়ে নিলেন। নেওয়ার পরে দেখতেছেন তার চোখের মধ্যে টলমল করছে যে আমার নবী আমার কাপড়টা পছন্দ করেছে, বানিয়ে দিয়েছি, পছন্দ করেছে, চোখের মধ্যে পানিটা টলমল করছে। নবীজি মুচকি হাসি দিয়ে বলে, তুমি কি চাও এই মুহূর্তে আমি এটা পড়ি? তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, যদি আপনার দয়া হয়। তখন নবীজি বলেন, ঠিক আছে দাঁড়াও। ভিতরে চলে গেলেন, কুর্তা পুরানটা খুললেন, নতুনটা লেবাসটা পরলেন, পাগড়ি মোবারকটা লাগাইলেন, নতুন দুলহার মতো এসে সামনে হাজির হলেন। সুবহানাল্লাহ। ওই মহিলার কিছু বলে না, চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে, টলমল করে পানি পড়ছে, সে আর কিছুই বলে না, বলে ইয়া রাসূলুল্লাহ, ইজাজত দিলে চলে যাই? বলে হ্যাঁ ঠিক আছে। চলে গেছে। আব্দুর রহমান বিন আউফ দেখতেছে, দাঁড়ায় আছে। যখন সাহাবায়ে রাসূল আব্দুর রহমান বিন আউফ তাকলো, তখন আমার নবী লেবাসটা সে বিদায় নেওয়ার পর আব্দুর রহমান বিন আউফের দিকে এভাবে তাকালেন, আব্দুর রহমান কেমন লাগছে? সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, লেবাসটা তো এত সুন্দর, এত সুন্দর যে আপনাকে এত পেয়ারা লাগতেছে, এত নুরানি লাগতেছে, কি বলবো, চোখের পানি চলে আসতেছে, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর লাগছে। তখন আমার নবীর এই কথা শুনে আব্দুর রহমান বিন আউফ যখন বেশি তারিফ করতেছে, তখন মনে করলেন যে আমার নবী হয়তোবা অনেক পছন্দ করেছেন। আব্দুর রহমান বিন আউফ তারিফ করছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এত সুন্দর লাগছে, এত সুন্দর, এত নুরানি লাগতেছে, জামাটার দাম বাড়িয়ে দিয়েছেন আপনি, আপনি পরার কারণে জামাটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন, লাগবে, তুই চাস, তুই পরবি? ওই ইয়া রাসূলুল্লাহ, যদি দয়া হয় আপনার, আপনি যদি, সাহাবারা দাঁড়ায় আছে। আমার নবী বললেন, ঠিক আছে দাঁড়া। ভিতরে গেলেন, পুরানটা আবার পড়লেন, নতুনটা এনে আব্দুর রহমান বিন আউফকে দিয়ে দিলেন। সাহাবারা এবার বলা শুরু করলেন, আপনি এত কোটিপতি, এত টাকাওয়ালা, নবীজির কাছে একটা ড্রেস, একটা হাদিয়া দিল, একটা জামা একজন এসে দিল, উপহার দিল, আপনি উপহারটা নিয়ে গেলেন? এটা কোনো কাজ হইলো? আপনার টাকার অভাব আছে, আপনি কি জন্য এটা নিলেন? তিনি চলে যাচ্ছেন লেবাস নিয়ে। সব সাহাবারা কিছু না কিছু কথা বলতেছে, এখন হাকিকত তার জানে না, মনের খবর তার জানে না, কিছু না কিছু বলতেছে। যখন এরকম বলতেছে, আব্দুর রহমান বিন আউফ চোখের পানি ছেড়ে দিলেন। বলে, তোমার কাছে কি মনে হয় আমি এটা বিয়ে শাদীতে পরবো, অন্যান্য অনুষ্ঠানে পরবো, এই জন্য নিয়েছি? তুই বুঝোস নাই, তুই নেহি সমঝেগা, তোমরা বুঝো নাই, আমি এটা এই জন্য নিয়েছি, আমার পরিবারকে আমি ওসিয়ত করে যাব,
কারণ মৃত্যু সজ্জার আগে যদি কেউ ওসিয়ত করে যায়, ওসিয়ত শুনতে হয়, মুসলমানের এটা সিস্টেম। বলে আমি ওসিয়ত করে যাব যে আমাকে এই কাপড়টা, আমার নবীর পরিহিত কাপড় যেটা আমাকে আমার পেয়ারা নবী তোহফা দিয়েছে, আমি যখন মৃত্যুর কোলে চলে যাব, দাড়ি সফেদ হয়ে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে, এখন আর সরাসরি উঠতে পারি না, হাতে ভর দিয়ে উঠতে হয়। বোঝা যায় মাঝে মাঝে শরীরের মধ্যে ব্যথা করে, বুঝতে পারছি যে যাওয়ার ছেড়ে দেওয়া, দুনিয়া ছেড়ে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। চোখের পানি ছেড়ে দিলেন, বলতেছে বান্দা তুমি বুঝো নাই, আমি আমার নবীর তোহফাটা আমি বলবো ওয়ারিসদেরকে ওসিয়ত করে যাব যে আমি যখন মৃত্যুর কোলে চলে যাব, আমার যখন মৌত হয়ে যাবে, আমাকে এই লেবাসটা, আমার নবীর তোহফাটা পরিয়ে আমার কবরে পাঠিয়ে দিস, যাতে আমার নবী যখন নবীর সাথে আবার কবরে দেখা হবে বলবো ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দেওয়ার মতো আপনার কাছে কিছু নেই, আপনার জন্য কিছু নেই, আপনাকে যে কোনো তোহফা দিব সেই তোহফাটুকু নেওয়ার মতো দেওয়ার মতো আমার তৌফিক নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা আমাকে তৌফিক দিয়েছেন সেটাই আপনাকে খুলে আপনার কাছে তোহফা হিসেবে দিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? হযরত বেদম বরসি আলাইহি রাহমাত তিনি বলেন যখন কবরে যায়, বেদম বরসি তিনি মোহাব্বতে শায়রি বলতেছেন, পাছে মুরদন ফরিস্তা নে তলাশি লি তো ক্যা নিকলা। যখন কাফনে কাপড়টা খুলে ফেরেশতারা আমাকে তালাশ করলো, দেখি কি নিয়ে এসেছে, ভালো আমল কোনো কিছু কি আছে, কোনো কিছু কি তার সাথে আছে। হযরত বেদম বরসি বলছেন, পাছে মুরদন ফরিস্তে নে তলাশি লিয়া তো ক্যা নিকলা, পাছে মুরদन फरिश्तों ने तलाशी ली तो क्या निकला, फकत एक दिले गोशे से ख्याल मुस्तफा निकला। सुबहानाल्लाह, ফেরেশতারা যখন আমার তালাশি নিল, কিছু পাইল না, খেয়ালের মধ্যে, আমার দিলের মধ্যে আমার দয়াল নবীর শুধু স্মরণ, ভালোবাসা পেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঈমান, এটাকে কি বলা হয়? ঈমান। মুহাব্বতের নাম ইবাদত। ইবাদত যদি মহব্বত নিয়ে করেন, খোদার কসম আপনি সেজদা দিতে দেরি হবে না, আল্লাহ কবুল করতে দেরি হবে না। মহব্বত নিয়ে দিতে হবে, বিল লিসান বললে হবে না, তাসদিকু বিল কলব আমি সব সময় বলি, অন্তর থেকে মেনে তারপরে সেজদায় যান, অন্তর থেকে মেনে ইয়া রাসূলুল্লাহ বলে দেখেন, আমার কামলিওয়ালা নবী দেখা দেয়। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বুখারী শরীফ হাদিস, মহব্বতে কিছু হয় না। কে বলেছে আপনাকে? শুধু ইবাদত না, মহব্বতে হয়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এক ব্যক্তি আমার নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আমার নবী বলতেছে, তোমার প্রস্তুতি কি? কিয়ামতের কথা জিজ্ঞেস করছো, তোমার প্রস্তুতি কি? সেই সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নফল নাই, কোনো নফল রোজা নাই, সাদাকা নাই, কোনো বেশি একটা ইবাদত নাই, তবে আল্লাহর হুকুক যেটা ফরজ সব আদায় করি, সবকিছু ঠিকঠাক মতো করি, কিন্তু এমন বেশি একটা ইবাদত নেই, কোনো নফল নাই। তখন আমার নবীর দিকে তাকিয়ে আছে সেই সাহাবা বলতেছে, তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস আছে আমার কাছে, আমি আল্লাহ রাসূলকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। যখন এটা বলতেছে, আমার নবী তখন জালালে চলে আসলেন, আমার নবী শিখাচ্ছেন, বলে হ্যাঁ তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসো, তাহলে শুনো, সব সময় মনে রাখবা যাকে তুমি ভালোবাসো তার সাথে আল্লাহ হাসর রেখেছে। সুবহানাল্লাহ। যদি নবীকে ভালোবাসি, নবীর সাথে হাসর হবে, তো নবীজির সাথে যদি হাসর হয়, আল্লাহ জান্নাত না দিয়ে কি পারবে? হায় হায় হায়, কি বুঝলেন? সে নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসুন, প্রাণের চেয়ে বেশি ভালোবাসুন। হযরত খুবাব রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে রাসূলদের নাম এজন্য নিচ্ছি যাতে মনে থাকে। হযরত খুবাব, কি নাম? আওয়াজ দেন, কি নাম? খুবাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি দিন মজুর ছিলেন, দিন এনে দিন খেতেন, কষ্ট করে উপার্জন করতেন। এক ইহুদির কাছে তিনি চাকরি করতেন। যখন ওই ইহুদির কাছে চাকরি করতেন, এখন ইহুদির ওই কাফের, তার নাম হলো আস বিন কাহেল, ওই কাফের কাছে চাকরি করতেন। 3 দিনের কাজ একদিনে করাইছে, কামলার মতো খাটাইছে। খাটানোর পর যখন স্যালারি নিবে, বেতন নিবে, সারা দিনের মজুরি নিবে, আসছে যখন হযরত খুবাব,
তখন সে বলতেছে, তুমি তো মোহাম্মদ আরবির কালমা পড়ছো না, মুসলমান হইছো, যেহেতু কালমা পড়ছো তোমাকে টাকা দিব না, কালমা ছাড়ো। নাউজুবিল্লাহ বলেন। কালমা ছাড়লে দিব। সে মুচকি হাসি দিল। হযরত খোবাব মুচকি হাসি দিয়ে বলে, সারাদিন পরে যেহেতু মজুর খাটাখাটনি করেছে, এত কষ্টের পরে, হাদিস এসেছে প্রায় 26 ঘন্টা কাজ করছে। কয় ঘন্টা? এতক্ষণ কাজ করার পর যদি কেউ টাকা না দেয় খারাপ লাগে না? অথচ আমার নবী বলছে, কারো শ্রমিকের ঘাম শুকাবার আগে টাকা দিয়ে দিতে হবে, ঠিক কি না? পয়সা দিয়ে দিতে হবে। হাই হাই হাই, যখন তেনাকে বলা হলো কালমা ছাড়ো তাইলে পয়সা পাবা, হযরত খোবাব বলতেছে, তোমার কাছে কি মনে হয় আমার কালমা এত সস্তা? সুবহানাল্লাহ। তো ভালোই হয়েছে, তুমি দিচ্ছ না, টাকা দিচ্ছ না, আমি চিন্তা করছি যে আমার নবী এখানে আমার ডিউটিতে লাগাইছে, কষ্ট করছি, স্যালারি কেটে রেখে দিছে। আল্লাহু আকবার বলেন না। বলতেছে, কালমা ছাড়বি না, কি পেয়েছিস সেই নবীর মধ্যে, সে মুস্তাফা আরবির মধ্যে কি পেয়েছিস? তেনার একটা শব্দ, একটা লাইন, আমার জান, আমার মা বাপ, আমার 14 গোষ্ঠী, সেই কথার মধ্যে কোরবান। আল্লাহু আকবার শব্দটা ছিল এরকম, সেন্টেন্সটা ছিল এরকম। তিনি বলতেছেন, ছোর ইয়ার তুই সমঝেগা নেই। বলছেন, বাদ দে ভাই, তুই বুঝবি না। সুবহানাল্লাহ। আশিক মাশুকের বিষয় বলে, বাদ দে ভাই, তুই বুঝবি না, রেখে দে তোর কাছে তোর টাকা। যখন হযরত খোবাব দিন শেষ করে কষ্ট করে যখন বাসায় ফিরছে, বাচ্চারা না খাওয়া, 2 দিন না খাওয়া, স্ত্রী সন্তান, মা না খাওয়া, বিধবা মা, তিনি যখন বাসায় যাচ্ছেন, যখন ঘরে প্রবেশ করবেন, তখন দেখতেছেন বাচ্চারা খাবার দাবার খাচ্ছে, মা আয়েশ করে রান্না করেছে, ও বউ রান্না বান্না বেড়ে দিচ্ছে, খাবার দিয়ে দিচ্ছে। তখন চিন্তা করলেন, 2 দিন খাওয়া নাই, দাওয়া নাই, টাকাও পায় নাই।